গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পটল, দুটো খোসা ছাড়ানো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। তো চলুন এবার এটাকে ভাতে মাখানো যাক। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজকে আমি যে রান্নাটা করব সেটা হলো পটলের একটা ইউনিক ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু পটলের যে সাধারণত যে ভর্তাটা হয় সেটা কিন্তু নয়, একটু অন্য ধরনের ভর্তাটা বানাবো। আশা করি খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর টেস্ট হবে অসাধারণ। মানে এই ভর্তাটায় থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকে রান্নার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। বেশ ভালোভাবে উনুনটা ধরে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আর আজকের এই পটলের ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা ফ্রেশ পটল, আর সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দু মুখ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলোও ভালোভাবে খোসা ছাড়িয়ে ধোয়া। আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়েছি দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোটা পটল, দুটো খোসা ছাড়ানো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। এবার এই সমস্ত উপকরণগুলো প্রায় 5 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে খোসাটা ছেড়ে গেছে, আর এদিকে পটলটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুন্তি দিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে এই ভর্তাতে কিন্তু আমি খোসাটাও রেখে দিয়েছি, যেহেতু আমরা পটলের খোসাও কিন্তু ভর্তা বানিয়ে খাই, সেটাও দারুণ লাগে। এই ভর্তাতেও কিন্তু এই পটলের খোসাগুলো বেশ ভালো লাগবে। এবার এই সমস্ত উপকরণগুলো আমি জল থেকে তুলে নেব। আর এগুলো কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এই সমস্ত উপকরণগুলো হালকা ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। তবে আপনারা চাইলে এগুলোকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। হালকা ঠান্ডা হয়েছে, আর এগুলো তো সব একসাথে বাটতে পারবো না, তাই কিছু কিছু নিয়ে নিচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ। প্রথমে পেঁয়াজগুলোকে একটু থেঁতো করে নিচ্ছি, পটলটাকেও থেঁতো করছি, মানে এটা পেশাই করতে সুবিধা হবে। এবার এগুলোকে ভালো করে বেটে নেব। আর এই সমস্ত শিলনোড়ায় বাটার ফলে এত সুন্দর টেস্টি হয় যে এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। এখনকার দিনে যে হারে আমরা তেল মশলা দিয়ে রান্নাবান্না করে খাই, তাতে করে কিন্তু শরীর খারাপ মাস্ট হয়ে থাকে। কিন্তু এই ধরনের ভর্তা বানিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে কোনো ক্ষতিই হয় না, উপরন্ত ভালোই থাকে। দেখুন অর্ধেকটা বেটেছি, তাতেই কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে। তবুও আমার এগুলো তো রয়েছে, এগুলোকেও নিয়ে নেবো। হাত দিয়ে চেপে কিন্তু এটাকে এই দেখুন এইভাবে করে নেওয়া যাচ্ছে। আর অনেকটাই ঠান্ডাও হয়েছে, তো চলুন এগুলোকেও বেটে নিই। দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন অনেকটা পরিমাণে হয়েছে। এবার এই ভর্তাটাকে সম্পূর্ণভাবে রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর দেখুন কড়াইতে যে পরিমাণে তেল দিয়েছি, এই তেলে কিন্তু পটলের যদি আমি একটা কোনো তরকারি বানাতাম তাহলে কিন্তু কোনোভাবেই হতো না, কারণ পটলকে ভাজতেই এতটা তেল লাগতো। আবার তো রান্না করতে আলাদা তেল মশলাপাতি লাগবে, কিন্তু এই ভর্তাটা বানাতে আমার কোনো রকম প্রায় মশলাই লাগবে না, এমনিতেই রান্নাটা হয়ে যাবে। তো চলুন এবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। লঙ্কাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দেবো খুন্তি দিয়ে। হালকা করে ভেজে নিলাম। এবার বেটে রাখা সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
উপকরণগুলো দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এটাকে একটু নেড়ে ছেড়ে শুকনো শুকনো করে নেব, তাতেই কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে যাবে। তবে আপনারা যদি চান এর মধ্যে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি এ সমস্ত কিছুই দেবো না, এমনিতেই এটা খেতে খুব ভালো লাগবে যা দিয়েছি। এবার শুকনো শুকনো করে নিলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। দেখুন অনেকটাই শুকনো শুকনো করে নিয়েছি, কড়াই থেকে কিন্তু অনেকটা ছেড়েও যাচ্ছে, মানে এটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, এটা সত্যি দেখার থেকে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা যদি না খেয়ে থাকেন এই ভর্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, এই সময় দারুণ লাগবে। তো বন্ধুরা দেখতেই পেলেন এই পটলের ভর্তাটা কত সহজে আর কত কম সময়ের মধ্যে বানালাম, আর এটা কিন্তু খেতে সত্যিই অসম্ভব সুন্দর হয়। তবে এর স্বাদটা কেমন হয়েছে তার জন্য কিন্তু আমি ভাত দিয়ে অল্প খেয়ে আপনাদেরও বলবো। তবে আমার মনে হয় যে আজকালকার দিনে আমরা যে রিচ খাবার দাবারগুলো খাচ্ছি তার মধ্যে কিন্তু এরকম ভর্তা বানিয়ে খাওয়াটাই মনে হয় সব থেকে শ্রেয়। আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন এবার অল্প একটু ভাতের মধ্যে নিয়ে নিই। আমি যেহেতু একটু লঙ্কা খেতে পছন্দ করি সেই জন্য একটু লঙ্কাও নিয়ে নিয়েছি। তো চলুন এবার এটাকে ভাতে মাখানো যাক। বন্ধুরা আপনারা তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন, তবে আজকের আমি যেভাবে পটলের ভর্তাটা বানিয়েছি এটা যদি একবার খান তাহলে কিন্তু পটল অন্য কিছু কোনোভাবেই রান্না করতে চাইবেন না। এইভাবে পটলের ভর্তা বানিয়ে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আমার কথা যদি বিশ্বাস হয় তাহলে আপনি একবার বানিয়ে খাবেন, তারপরে কিন্তু কমেন্টে জানাবেন। সত্যি অসাধারণ টেস্ট। কিচ্ছু লাগবে না, আর অন্য কিছুই লাগবে না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।